বন্ধুরা, ইন্ডিয়ান 3D গেমের মধ্যে চলে আসে ভয়ঙ্কর বন্যা, আর তাতে ফ্যালকনের বাড়ি পুরো ডুবে যায়। আর ফ্যালকন কি পারবে সেই ভয়ঙ্কর বন্যার হাত থেকে বাঁচতে? সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে আসি ফ্যালকন আবার কি করে। আরে বন্ধুরা, আমাদের এখানে তো বৃষ্টি হতে হতে পুরো বন্যা হয়ে গিয়েছে। আর আমি তো সিনচানকে খাবার আনতে বাজারে পাঠিয়েছিলাম, সিনচান আবার জলে ডুবে গিয়ে মারা গেল না তো? আরে আরে বন্ধুরা, আমি এটা কি দেখছি? আমার ঘরের ভিতরে তো দেখছি জল চলে এসেছে। আরে বন্ধুরা, এত জোরে বৃষ্টি হচ্ছে যে পুরো আমার ঘরের মধ্যে জল চলে এসেছে। এখন যে আমি কি যে করি? আমাকে তো কিছু একটা তাড়াতাড়ি ভাবতেই হবে, না হলে তো আমি এই ঘরের জলে ডুবে মারা যাব। আরে আরে বন্ধুরা, এটা আমি কি দেখছি? আমাদের শহরটা তো দেখছি পুরো বন্যায় ভেসে গিয়েছে। আমাকে তো কিছু একটা এবার করতেই হবে। তার আগে আমি আমার তাড়াতাড়ি এই গাড়িটাকে নিয়ে সিনচানের কাছে যাই। আরে বন্ধুরা, আমার তো ভীষণ ভয় করছে, কারণ এই বন্যাতে আমাদের শহরের সব লোক আবার মারা গেল না তো? ওরে বাপরে, জলের কি ঢেউ! আমাকে তো পুরো উল্টে ফেলে দিচ্ছে। তাও আমাকে কষ্ট করে যে করে হোক সিনচানের কাছে পৌঁছাতেই হবে। আমার তো ভীষণ খুবই ভয় করছে, আমি এই জলের মধ্যে দিয়ে কি করে যে যাব। আরে আরে, এটা আবার কি হলো? গাড়িটা আবার এই সময় বন্ধ হয়ে গেল কেন? কিছুই তো বুঝতে পারছি না, হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? আরে আরে, আমি তো জলে ডুবে যাচ্ছি, আর আমি তো ভালো সাঁতারও কাটতে পারি না। আমাকে যে এখন কি করে রাস্তাটা পুরো তাড়াতাড়ি পার করতে হবে, নাহলে কিন্তু আমি মারা যাব। এই তো ফাইনালি কিন্তু আমি রাস্তায় পৌঁছে গিয়েছি। এবার আমি তাড়াতাড়ি গিয়ে ওই পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে পড়ি। আর পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে পুলিশ আঙ্কেলদের ওই বোটগুলোকে নিতে হবে। তার জন্য আমাকে এই পুলিশ আঙ্কেল গুলোকে মারতে হবে। বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমাকে শহরটা বাঁচানোর জন্য এসব আমাকে করতেই হচ্ছে। এই তো বন্ধুরা, আমি ফাইনালি কিন্তু পুলিশ আঙ্কেল গুলোকে মেরে ফেলেছি। এবার আমি তাড়াতাড়ি এই বোটগুলোকে নিয়ে এখান থেকে পালাই। আরে আরে ফ্যাটিনের বাচ্চা, তুই আমাদের সবাইকে মেরে আমাদের বোট নিয়ে এখান থেকে পালিয়ে যাবি? তোকে তো আজকে পুরো খতমই করে দেবো। আরে পুলিশ আঙ্কেল, আজকে তো আমাকে যে করে হোক এই বোটটাকে এখান থেকে নিয়ে যেতেই হবে। দরকার পড়লে আজকে আমি তোমাকেও এখানেই মেরে ফেলবো, কিন্তু আমাকে যে করে হোক এই বোটটাকে এখান থেকে নিয়ে যেতেই হবে। আর ফাইনালি বন্ধুরা, আমি সমস্ত পুলিশদেরকে মেরে ওই পুলিশ স্টেশন থেকে বোটটাকে আমি নিয়ে চলে এসেছি। এবার এই বোটটাকে নিয়ে সিনচানকে খোঁজা খুবই অনেক সহজ হয়ে যাবে। এবার তাড়াতাড়ি এই বোটটার সাহায্যে আমি সিনচানকে খুঁজি, দেখি সিনচান আবার কোন দিকে আছে। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি যতক্ষণে সিনচানকে খুঁজছি ততক্ষণ তোমরা সবাই তোমাদের হাতটা দিয়ে এই ভিডিওটা একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর আমি জানি বন্ধুরা, তোমরা অনেক এই কাজটি অবশ্যই করে দিবে। প্লিজ বন্ধুরা, সবাই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। ততক্ষণে দেখি সিনচান কোন দিকে আছে। আরে আরে, কেউ তো আমাকে বাঁচাও, আমি এখানে আটকে পড়ে গেছি। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ আমাকে বাঁচাও, নইলে তো আমি এখানেই মরে যাব। প্লিজ কে আছে, বাঁচাও। আরে বন্ধুরা, সিনচান তো মনে হচ্ছে চিৎকার করছে। তাড়াতাড়ি আমি বোটটা নিয়ে সিনচানের কাছে যাই। আরে সিনচান, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি যে করে হোক বাঁচাবোই। আর বন্ধুরা, সিনচান যখনই আমার বোটটিকে দেখতে পেল তখনই সিনচান উপর থেকে ঝাঁপ মেরে দিল। আরে আরে, এটা তো মনে হচ্ছে আমার ফ্যাকলিন দাদা। তাড়াতাড়ি আমি ফ্যাকলিন দাদার কাছে যাই, তাহলে কিন্তু আমি এই জলের হাত থেকে বেঁচে যাব। আরে বাপরে, এখানে চারিদিকে কত জল! আমাকে তাড়াতাড়ি এই বোটের উপরে উঠতে হবে, নইলে তো আমি এখানে জলে ডুবে গিয়ে মারা যাব। এই তো আমি ফ্যাকলিন দাদার বোটের উপরে উঠে গেলাম। এবার আমাকে তাড়াতাড়ি বোটের ভিতরে ঢুকে পড়ি, নইলে তো আমি জলের স্রোতে আবার নিচে চলে যাব। আরে সিনচান, তোকে বাঁচানোর জন্য আমি এই পুলিশ স্টেশন থেকে এই বোটটা চুরি করে নিয়ে এনেছি। আর এই বোটটা চুরি করার জন্য পুলিশ স্যারদেরকে আমি অনেক মেরেছি। আরে পুলিশ স্যাররা সেজন্য আমার উপর অনেক রেগে আছে। আরে সিনচান, তুই লক্ষ্য করেছিস আগের থেকে কত জলটা দেখ বেড়ে গিয়েছে। এখন যে আমরা কোথায় গিয়ে থাকবো কিছু তো বুঝতে পারছি না। যে করে হোক আমাকে কিছু একটা করতেই হবে। আরে আরে, ইয়ে কি, আমাদের বোটটা তো দেখছি জলে ঢাকা খেয়ে পুরো ভেঙে চুরে গেল। তাড়াতাড়ি আমাকে সাঁতার কেটে উপরে উঠতে হবে, নইলে তো আমি জলে ডুবে গিয়ে এক্ষুনি মারা যাবো। তাড়াতাড়ি আমি উপরে উঠি, নইলে তো আমার জলে দম আটকে যাচ্ছে। ওরে বাপরে, আজকে তো আমি খুব বাঁচা বেঁচে গেলাম। আরে সিনচান, তুই আবার কোথায় গেলি? তুই আমার সাথে চলে আয়, তাহলে দুজন আমরা একসাথে বেঁচে যাবো। আরে ফ্যাকলিন দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমিও সাঁতার জানি। আরে সিনচান, তুই যেন কোনো ভয় পাস না, আমি আমার এক্ষুনি বন্ধুদেরকে কল করছি, ও আমাদের দুজনকে এখান থেকে বাঁচিয়ে ফেলবে। আরে আরে, এই সময় আবার কে কল দিল? আমি তো এখন সুইমিং পুলে স্নান করছি, গিয়ে দেখি তো। আরে আরে, ইয়ে কি, এই সময় আবার ফ্যাকলিন কেন কল দিচ্ছে? ফ্যাকলিনের আবার কি হলো? আরে ফ্যাকলিন, হ্যালো, তোর আবার কি হলো? কি হয়েছে বল? আরে বন্ধু, আমাদের গ্রামটা না পুরো বন্যাতে ডুবে গিয়েছে, তাড়াতাড়ি তুই আমাদেরকে যে করে হোক বাঁচা। আর আমি আর সিনচান একটি নদীর ধারে উপরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি তুই আমাদের যে করে হোক উদ্ধার কর, নাহলে কিন্তু আমরা হয়তো এখানেই মরে যাব। আরে ফ্যাকলিন বন্ধু, তোরা কোনো চিন্তা করিস না, আমি আমার হেলিকপ্টারটাকে নিয়ে এক্ষুনি তোদের কাছে যাচ্ছি। ওরে বাপ
বাপরে, আমার বন্ধু ফ্যাকলিনের শহরে নাকি পুরো বন্যাতে ডুবে গিয়েছে। সেরকম ফ্যাকলিনও ভালো সাঁতার কাটতেও জানে না। এখন আমাকে যে কেউ তাড়াতাড়ি ওদের কাছে যেতে হবে, নইলে কিন্তু ওদের আবার বিপদ হতে পারে। আর ফ্যাকলিনের বাড়িটা তো মনে হয় বন্যায় ডুবে ভেসে যাবে। তাড়াতাড়ি গিয়ে ওর বাড়িটাকে আমাকে নিয়ে আসতে হবে, নাহলে ওর বাড়িটা পুরো জলে তলিয়ে যাবে। আর ফ্যাকলিনের বাড়িটা আমাদের শহরে চলে আসলে আমরা দুই বন্ধু মিলে একসাথে এনজয় করতে পারবো। আর বেশি লেট না করে তাড়াতাড়ি আমি ফ্যাকলিনের কাছে যাই। এই তো আমি ফ্যাকলিনের শহরে চলে এসেছি। আর এ কি, ফ্যাকলিনের শহর তো দেখছি সব বাড়িঘর ভেঙে গিয়েছে। ওই তো ফ্যাকলিন আমার নিচে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আমি হেলিকপ্টারটা ওখানে নামিয়ে দিই। আরে ফ্যাকলিন বন্ধু, তুই কোনো ভয় পাস না, এই দেখ আমি চলে এসেছি। এবার তোকে আমি এখান থেকে বাঁচিয়ে নেব। এবার তোকে আর শিনচানকে আমি আমার শহরে নিয়ে যাব। আরে হ্যাঁ বন্ধু, তাই চল। এখানে থাকলে হয়তো আমরা মারাই যাব। আরে বন্ধু, এখানে তো দেখছি আগের থেকে অনেক জল বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়, নাহলে কিন্তু আমরা তিনজনে এখানে জলে ডুবে গিয়ে মারা যাব। আরে হ্যাঁ হ্যাঁ ফ্যাকলিন, তোকে তো আমি এখান থেকে নিয়েই যাব, তার সঙ্গে তোর বাড়িটাকেও নিয়ে যাব। আর আমাদের শহরে আমরা দুজন মিলে একসাথে বসবাস করব, তাহলে তো খুবই মজাই হবে। আরে হ্যাঁ বন্ধু, সে তো ঠিকই আছে, কিন্তু এই হেলিকপ্টারে করে আমার বাড়িটাকে কি করে নিয়ে যাব? আরে ফ্যাকলিন, তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না, আমার হেলিকপ্টারটা খুব পাওয়ারফুল, সবকিছু তুলে নিতে পারবে। আর ফ্যাকলিন, তুই শক্ত করে ধরে চেপে বসে থাক, একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে তুই নিচে পড়ে গিয়ে ডুবে মারা যাবি। আরে হ্যাঁ বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি শক্ত করে চেপে ধরে বসে আছি। এইবার ফ্যাকলিন, এই হেলিকপ্টার তোদের বাড়ির ছাদের উপরে ল্যান্ড করাই, তারপরে এই হেলিকপ্টারের সাথে তোর বাড়িটা ভালো করে বেঁধে দি, তাহলে খুব সহজে করে বাড়িটাকে আমরা সরে নিয়ে যেতে পারবো। এই তো ফ্যাকলিন, এই হেলিকপ্টারের সাথে তোর ঘরটা পুরো বেঁধে দিয়েছি। এই দেখ ফ্যাকলিন, আমি তোর বাড়িটাকে খুব সুন্দরভাবে তোলার চেষ্টা করছি। আর এই দেখ ফ্যাকলিন, তোর ঘরটা না খুব সুন্দরভাবে উঠেও গেছে। এবার ফ্যাকলিন, তোর ঘরটাকে না আমি হেলিকপ্টারে করে সুন্দরভাবে নিয়ে যাব, যদি একবার খুলে পড়ে যায় তাহলে কিন্তু তোর ঘরটা পুরো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আর এই দেখ ফ্যাকলিন, তোর ঘরটা আমি খুব সুন্দরভাবে আমি আমার শহরে নিয়ে চলে এসেছি। আরে হ্যাঁ বন্ধু, সে তো আমি দেখতেই পাচ্ছি। এবার তুই খুব সুন্দরভাবে তোর বাড়ির পাশে আমার ঘরটাকে ল্যান্ড করিয়ে দে, তাহলে তোর সাথে সারাদিন মজা এবং খেলা করতে পারবো এবং খুব সুখ আর শান্তিতে বসবাসও করতে পারবো। আরে হ্যাঁ বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ঘরটাকে খুব সুন্দরভাবে আমার বাড়ির পাশে ল্যান্ড করিয়ে দেবো, তাহলে আমরা দুজনে একসাথে খুব সুন্দরভাবে খেলাও করতে পারবো। হ্যাঁ বন্ধু, তুই একদম ঠিক বলেছিস, তাহলে আমরা দুজনে খুব মজা করে থাকতে পারবো। আরে দেখো বন্ধুরা, আমার ঘরটা না খুব সুন্দরভাবে এখানে ল্যান্ড হয়ে গেছে। আরে বন্ধু, তোকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জীবনটা বাঁচানোর জন্য। আমরা যদি আমাদের শহরে থাকতাম তাহলে হয়তো এতক্ষণ আমরা ডুবে গিয়ে মারা যেতাম। আরে ফ্যাকলিন, তুই এটা কি বলছিস? বন্ধু হিসাবে তো আমি এটুকু করতেই পারি তোর জন্য। তো আমার ছোট ছোট ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিও। আর তোমাদের যদি এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। হ্যাঁ বন্ধুরা, মনে করে কিন্তু তোমরা ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা পৌঁছে দিও, যাতে তারাও এই ভিডিওটা দেখে খুব আনন্দিত পায়। আর তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে আমার ছোট ছোট ভাই বোনেরা, দেখা হচ্ছে নতুন কোনো আবার ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।